প্রার্থনা করছি রাজ্য সরকারের পক্ষ থেকে। বাবাকে খুঁজে দাও, শুধু আর কিছু লাগবে না। প্রাক্তন মেয়রের সই আছে। गॉडफादर है अभी हकीम का, फिराद हकीम। দুটো মুঠো ভাতের খোঁজে মানুষ কত দূরে চলে যায়। কেউ ঘর ছাড়ে, কেউ ছাড়ে চেনা আপনজনদের। কিন্তু সেই রুটি রুজির সন্ধানী যে এভাবে নিয়তির নিষ্ঠুর পরিহাস হয়ে দাঁড়াবে তা কে জানত? তারাতলার ভাঙা গোডাউনের কংক্রিটের চাইগুলো আজ শুধু পাথর নয়, তার নিচে চাপা পড়ে গিয়েছে কতগুলো সাজানোর সংসার, কতগুলো চেনা স্বপ্ন। ধ্বংসস্তূপের অন্ধকার থেকে ভেসে আসে চেনা মানুষের গলার আওয়াজ, আর হাসপাতালের করিডোরে স্বজন হারাতের চোখের জল। সময় যত গড়িয়েছে ততই ভারী হয়ে উঠেছে তারাতলার বাতাস। ধ্বংসস্তূপের নিচ থেকে এখনো যেন ভেসে আসছে সেই আকুল আর্তনাদ, একটু জল দাও, আমাদের বাঁচাও। উদ্ধার কাজে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সেনা। কংক্রিটের নিচে চাপা পড়া মানুষদের খুঁজতে হাতিয়ার করা হয় প্রযুক্তিকেও। নিখোঁজদেরকে পকেটে থাকা সচল মোবাইল ফোনের টাওয়ার লোকেট করে চলে প্রাণের সন্ধান। আনা হয় সেনার বিশেষ র্যাডারও, যা তুষারধস বা ধসের নিচে লুকিয়ে থাকা জীবনের স্পন্দন টের পায়। পাথর সরিয়ে সরিয়ে এখনো চলছে বেঁচে থাকার এক মরিয়া লড়াই। রাত ৩টের সময় আর্মির অস্থায়ী মেডিকেল ক্যাম্প তৈরি হয় এবং অস্থায়ী আইসিসিইউ ক্যাম্প তৈরি করা হয়। ঝাড়খণ্ড থেকে কলকাতায় এসেছিলেন এক দম্পতি। উদ্দেশ্য ছিল একটাই, দুবেলা দুমুঠো পেটের ভাত জোগাড় করা। কিন্তু এক মুহূর্তের বিপর্যয় সব ওলট পালট করে দিল। স্বামী জল আনতে বাইরে গিয়েছিলেন, আর তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ। ধুলো আর পাথরের মাঝে স্ত্রী আটকে গেলেন। বিপর্যয়ের পর নিজের হাতে পাথর সরাতে সরাতে স্বামী হঠাৎ দেখতে পেলেন চেনা একটা গামছা। হ্যাঁ, ওটাই ছিল তো ওর স্ত্রীর গামছা। গামছা দেখেই তিনি চিনে নিলেন নিজের সহধর্মিণীকে। অন্যদিকে এসএসকেএম হাসপাতাল চত্বরে শুধুই হাহাকার ছড়িয়েছে। দুই মেয়ে হন্যে হয়ে খুঁজছেন তাদের বাবাকে। ধ্বংসস্তূপে পাননি, তাই ছুটে এসেছেন হাসপাতালে। পুলিশ বুথে বাবার ছবি দেখিয়ে পরনের পোশাকের বর্ণনা দিয়ে বাবার জিজ্ঞেস করছেন। আমার বাবাকে খুঁজে দাও, শুধু আর কিছু লাগবে না। অ্যাম্বুলেন্স আসছে, দেখ না। স্বপন মণ্ডল ঢালাইয়ের কাজ করছিল আমার বাবা, ওখানে বিল্ডিং ভেঙে পড়ে গেছে। আমরা খবর পাইনি সারা দুপুরে, আমাদের কেউ খবর দেয়নি। কোথাও পাচ্ছি না বাবাকে, কোথাও পাচ্ছি না আমার বাবাকে। কালকেই কথা হয়েছিল 8:30 9টার দিকে, সকাল 8:30 9টার দিকে। খাওয়া দাওয়া করে কাজে লাগবে এটাই বললো, যে পৌঁছে গেছি, খাওয়া দাওয়া করে কাজে লাগবে। ভাগ্যের জোরে কাল হয়তো একজন কাজে আসেননি, কন্ট্রাকচুয়াল কাজ, তাই সেদিন ওর ছুটি ছিল। কিন্তু যার কাজ ছিল তিনি তো ওর প্রাণের বান্ধবী। দুর্ঘটনার খবর পেয়েই আর ঘরে থিতু হতে পারেননি তিনি। কেমন আছেন সেই বান্ধবী? সে কি বেঁচে আছে? এই ব্যাকুলতা নিয়ে তিনিও আজ হাসপাতালের দরজায় দরজায় ঘুরছেন। এই বিপর্যয় যেমন কেড়ে নিয়েছে প্রাণ, তেমনি আরও একবার প্রমাণ করে দিয়েছে মানুষের প্রতি মানুষের ভালোবাসার টান। বোধন মুন্ডা, তারই সঙ্গে কাজ করতেন আর একজন। রীতিমতো ভাগ্যের জোরে তিনি যেন বেঁচে গেলেন। আমরা এটাই বলছি যে আমরাও যদি আজকে ওই বিল্ডিং এ কাজ করতাম তাহলে তো আমাদের উপরে এই ঘটনা হতে পারে। এই জন্যই আমরা ভাগ্য করে জানাচ্ছি যে আমরা ছিলাম না, ভালো আছি। আমাদের যেদিন কোম্পানি ডাকতো সেদিনই যাব, কোম্পানি না ডাকলে আমরা অন্য জায়গায় ছিলাম। কিছুক্ষণ আগে বলছিলেন যখন কাজ করতে আসতেন মাঝে মধ্যে কেঁপে উঠতো বিল্ডিং। মাঝে মধ্যে না, যেরকম আমি দোতলায় 3তলা যখন ঢালাই হচ্ছিল তখন ঢালাই মেশিনও চলছিল আর ভাইব্রেটর মেশিনও চলছিল। তখন না আমার মাথাটা কিরকম লাগছিল, আমি নিচে এসেছি। তারপরের দিনতে আমি ওখানে ডিউটি যাইনি, উনি আমাদের সাথে কাজ করতাম। কি কাজ করতেন আপনারা? আমরা জোগাড়ের কাজ করতাম। মানে কি সে ঢালাইয়ে জল দিতে? হ্যাঁ, ঢালাইতে জল দেওয়া হয়তো, তারপরে ইটা ছাড়া নিয়ে ইটা জোড়াই হয়তো, সিমেন্ট বালির কাজ করতাম। এখনো ওনাকে আমরা দেখতেই পাইনি, আর ওই দেখার জন্যই সকাল থেকে এসেছি যে আমাদের সাথে কাজ করছে একটা মায়া যেসে আছে। ওনার তো বাইরের দেশের, আমরা এখানকার। আপনারা কোথায় থাকেন? আমি হাই রোডে থাকি কলকাতায়। আর ওনারা কোথায় থাকেন? ওনারা বেলপাহাড়ার ওইদিকে, ওদের নাম একটা ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের দিকে।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তাদের পরিবারের জন্য 2 লক্ষ টাকা এবং মৃতদের জন্য 50,000 টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। অন্যদিকে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করে বলেন, প্রাণের বিনিময়ে কোনো অর্থই যথেষ্ট নয়। রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেক পরিবারকে 10 লক্ষ টাকা এবং মৃতদের 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি চিকিৎসার সমস্ত দায়ভার নেবার কথাও ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আহতদের খোঁজ নিতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। আমরা ঘোষণা করছি রাজ্য সরকারের পক্ষ থেকে 10 লক্ষ টাকা করে আমরা আর্থিক সাহায্য এবং গুরুতর আহতদেরকে 1 লক্ষ, আহতদের সকলকে 1 লক্ষ টাকা করে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি। এখন অবধি মোট 29 জনকে উদ্ধার করা গেছে। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, আপনার কালিকে তুললে সব বেরিয়ে যাবে। इनलीगल ही है ना, इस तरह का कंस्ट्रक्शन मान लीजिए जो हो रहा है वो तो इनलीगल है। इसमें बहुत सारे आदमी मिले, काउंसलर है यहाँ का, और कौन है वो? अनवर खान है। ये सब जो मान लीजिए आपने सामान लगाया है, इसका कोई टेस्टिंग वगैरह नहीं होता है। इस तरह का यहाँ पर कितना भी बिल्डिंग बना होगा और इस तरह से आम आदमी का ज़िंदगी का खेला हो रहा है। वो टीएमसी पार्टी से था, अनवर खान। वो बोलते मेरा गॉड फादर है, किसका बच्चा है? बॉबी हकीम का, फिराद हकीम का। তারাতলার এই মর্মান্তিক বিপর্যয়ের পর একগুচ্ছ কড়া পদক্ষেপ নিল রাজ্যের নতুন সরকার। আগের সরকারের আমলে দুর্নীতি এবং বেআইনি নির্মাণের জেরেই এই দুর্ঘটনা, আর এই অভিযোগে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত হবে এবং তৎকালীন মেয়র থেকে শুরু করে কোনো প্রভাবশালী ছাড় পাবেন না। শুধু তাই নয়, তারাতলার ঘটনার পর এক বড় সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী 31শে জুলাই পর্যন্ত রাজ্যের সমস্ত জলাশয় ভরাট এবং নতুন বাণিজ্যিক নির্মাণ কাজ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। তদন্ত হয়তো চলবে, দোষীরাও শাস্তি পাবে, কিন্তু প্রশ্ন হলো আর কত প্রাণ গেলে টনক নড়বে এই অসাধু চক্রের? করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন, ক্লিক করুন অ্যাপের বেল আইকনে।